السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد مصطفى تمہی حبیب پاک داور ہو صفی عاصیہ مشکل کشائے روز محشر ہو. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حضرت علماء کرام فضلاء اعظام মুসল্লিয়ানে کرام আমার দিনদার ইমানদার মুসলমান ভাই পর্দার ভিতরে আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া প্রশংসা আদায় করছি, যিনি
আমাদের মালিক, আমাদের খালিক, যিনি আমাদের রব, যিনি আমাদের রাজ্জাক, তামাম পৃথিবীর মালিক, আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি, সেই মহান মাবুদের দরবারে আমরা মহব্বতের সাথে শুকরগুজার হচ্ছি। আমরা শুকরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আমরা আদায় করেছি। আমি আপনাদের সামনে আজকের আলোচনায় মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল মুলক, এই সূরাটির 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে নিয়ে আমি আজকের জুমায় আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কোরআনুল কারীমের আলোচনা করা এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক যেমন মহান, তার কোরআনুল কারীম হচ্ছে মহান, বিশাল কোরআন। এই কোরআনুল কারীমের তাফসীর আলোচনা করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য হেদায়েতের একটি কিতাব। এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনের অনুযায়ী যারা চলবে, এই পৃথিবীতে তারা শান্তিতে থাকবে, পৃথিবীতে তারা নিরাপদে থাকবে। পরকালে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিবেন, আল্লাহ পাকের জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবেন। সম্মানিত ভাইরা আমার, সে কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেছেন, তিনি সে মহান আল্লাহ পাক যিনি মৃত্যু এবং জীবনকে তৈরি করেছেন, হায়াত এবং মওত দান করেছেন। হায়াত ও মওত দিয়ে আল্লাহ পাক দেখতে চান তোমাদের ভিতরে দীর্ঘ হায়াত পেয়ে কারা কারা বেশি আমল করতে পারে। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে। আমাদের উপর অনেকগুলো দায়িত্ব রয়েছে। একটা হচ্ছে ইবাদতের দায়িত্ব, একটা হচ্ছে খেলাফতের দায়িত্ব, আর একটা হচ্ছে ইকামতের দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি পাঠিয়েছি। মানুষ আর জিন জাতিকে পাঠিয়েছি আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। কারণ মানুষ জাতি হচ্ছে আল্লাহ পাকের খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। এই দুনিয়ার যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব। আমরা খেলাফতের দায়িত্ব নিয়ে এই পৃথিবীর মধ্যে এসেছি। আর আরেকটা হচ্ছে ইকামতের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا। ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা বুঝলাম আমাদের দায়িত্ব হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইবাদত,
আরেকটা হচ্ছে খেলাফত, আরেকটা হচ্ছে ইকামত। এই যে আল্লাহ পাকের দ্বীন, এই দ্বীন প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের একটি মহান দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়া থাকার জায়গা নয়। আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, এই দুনিয়ার ভিতরে আমরা চিরদিন থাকবো না। দুনিয়া, এই সফর, এই দুনিয়ার জীবন একদিন আমাদের জন্য শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন সমাপ্ত করে আমাদেরকে আল্লাহর দরবারে যাইতে হবে। আমরা যখন এসেছি, জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবী যত মানুষ এসেছিল, কেউ দুনিয়ার ভিতরে থাকে নাই। কত রাজা, কত বাদশাহ, কত সম্পদশালী, কত ক্ষমতাবান মানুষ এই পৃথিবীতে এসেছিল, কেউ এই দুনিয়ার ভিতরে থাকে নাই, থাকতে পারবেও না, থাকার কোনো সুযোগ নাই। একদিন না একদিন এই পৃথিবী থেকে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মওত দিয়ে আমাদেরকে দেখতে চান আমাদের ভিতরে কার কতটুকু আমল আছে, ঠিক না ভাই? আমলের উপর নির্ভর করবে আপনার আমার জান্নাত, ঠিক না? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আপনার আমার আমলের উপর নির্ভর করবে পরকালে আল্লাহর জান্নাতের মর্যাদা। আপনার আমল যতটুকু হবে, কিয়ামতের দিন আপনার মর্যাদা কতটুকু হবে। আপনি যদি দুনিয়ার ভিতরে আমলদার হন, আল্লাহর হুকুম যদি আপনি মানেন, কিয়ামতের দিন এই জায়গায় আপনি সম্মানিত হবেন। আর দুনিয়ার ভিতরে যদি আল্লাহর হুকুম না মানেন, আল্লাহর নাফরমানি করেন, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার ভিতরে আপনি নামি দামি থাকতে পারেন, সম্মান থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, ভিআইপি লোক থাকতে পারে, কিন্তু পরকালে আপনার একটা পয়সারও কোনো দাম থাকবে। কিয়ামতে শুধু আমলের উপর নির্ভর করবে আপনার নাজাতের ফয়সালা। আমল ভালো হয় তাহলে আপনি নাজাত পাবেন, আল্লাহর জান্নাতে যাবেন। আমল খারাপ হয়, পরকালে আপনার নাজাতের কোনো ব্যবস্থা নাই, সেই দিন জাহান্নামের ভিতরে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক যে আমলের কথা বলেছেন, এই আমলটা আমরা কে কতটুকু আমল করেছি এর উপর ভিত্তি করে আপনার আমার কিয়ামতের ফয়সালা হবে না। ফয়সালা হবে সুন্দর আমলের জন্য। আমলটা যদি সুন্দর হয় তাহলে এর ভিত্তিতে আপনার সম্মান নির্ভর করবে। যেমন একজন একটা সুন্দর বাড়ি বানালো, বিরাট টাকা খরচ করে, এই বাড়িটা তৈরি করতে গিয়ে বৎসর, 2 বছর দীর্ঘদিন সময় লেগেছে। বাড়িটি কমপ্লিট করার পরে লোকেরা যখন দেখতে আসবে, তখন মানুষেরা এসে বলবে না যে এই বাড়িটা তৈরি করতে কতদিন লেগেছে। সবাই প্রশংসা করবে, মাশাআল্লাহ বাড়িটা কত সুন্দর হয়েছে। এটা দীর্ঘ সময়ের কোনো ব্যাপার না, সুন্দর হওয়া দরকার। বাড়িটা সুন্দর হয়েছে, মানুষ প্রশংসা করবে এই বাড়িটা খুব সুন্দর হয়েছে, ঠিক না ভাই? তো আপনি আমি যত নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহকে খুশি করে যত ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদতটা নির্ভর করে আপনার ইখলাসের উপর, আন্তরিকতার উপরে। আপনার আমলটা যদি সুন্দর হয় তাহলে এটাই হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনি বেশি আমল করেছেন কিন্তু ইবাদতের ভিতরে সুন্দর নাই, ইবাদতের ভিতরে কোনো রূপ নাই, ইবাদতের ভিতরে ইখলাসিয়ত নাই, ইবাদতের ভিতরে আপনার আল্লাহকে খুশি করা নাই, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এতে আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা জীবন নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও যদি পড়ে যায়, আর এই নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে যদি রূহ না থাকে, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনার আমার আমলটা আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? যদি বলে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে। ইখলাস, আন্তরিকতা থাকতে হবে। ইবাদতের ভিতরে যদি ইখলাস না থাকে, আন্তরিকতা যদি না থাকে, তাহলে কিন্তু এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 3 জন লোককে হাজির করবেন।
কিয়ামতের দিন তিনজন লোককে আল্লাহ তাআলা হাজির করবেন। প্রথম নম্বর হচ্ছে একজন শহীদকে আল্লাহ পাক কিয়ামতের দিন তুলবেন, যিনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন আল্লাহর রাস্তায়। তো এই শহীদকে আল্লাহ ওই ব্যক্তিকে তুলে আল্লাহ তাআলা বলবেন যে তুমি দুনিয়ার ভিতরে আমার জন্য কি করেছো। শহীদ আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি হচ্ছেন শহীদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। শহীদদের কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না, কারণ শহীদরা যখন শাহাদাত বরণ করে শহীদ হয়, তাদেরকে শুধুমাত্র গোসল দেওয়া হয়, আর তারা যে জামা কাপড় নিয়ে শহীদ হয় ওই রক্তমাখা জামা নিয়ে তাদেরকে কবরের ভিতরে রাখা হয়। সাহাবায়ে কেরামদেরকে এভাবে জানাজার গোসল দেওয়া হতো না, শুধু গোসল দেওয়া হতো, কাপড় বদলানো হতো না, কারণ কিয়ামতের দিন ওই শহীদরা আল্লাহর দরবারে উঠবে। কিয়ামতের দিন ওই শহীদরা আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদদের উপর এতই খুশি হবেন, আল্লাহ পাক ওই শহীদদেরকে বলবেন, ও শহীদ রে, তুমি দুনিয়ার জীবনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, আমার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার ভিতরে তুমি তোমার জানটাকে তুমি আমার রাস্তায় দিয়েছো। ও শহীদ, আজকে কিয়ামতের দিন তুমি আমার কাছে কি চাও? শহীদ বলবে, রব্বুল আলামিন, এই কিয়ামতের দিন আমি কোনো কিছু চাই না, আয় আল্লাহ, শুধুমাত্র আমার একটা আরজি আপনি পূরণ করুন। আল্লাহ, আপনি দয়া করে আমাকে দুনিয়ার ভিতরে আবার পাঠিয়ে দিন। আমি আমার জানটাকে তোমার দিনের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জানটাকে দিয়েছি। রব্বুল আলামিন, আজকে কিয়ামতের দিন যদি আপনি আমাকে দুনিয়ার ভিতরে আবার পাঠান, তাহলে এই জানটা আমি আবার তোমার জন্য আমি দিয়ে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শহীদ রে, তুমি দুনিয়া থেকে আমার কাছে এসেছো, আজকের এই কিয়ামতের দিন তোমার কোনো হিসাব আমি নিব না, বিনা হিসাবে রক্তমাখা জামা অবস্থায় তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই শহীদকে তোমরা আমার জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দাও। ভাইয়ার আমার, শহীদদের এই মর্যাদা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদকে আল্লাহর দরবারে তুলে বলবেন, তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে ওই শহীদ বলবে, আল্লাহ গো, আমি দুনিয়ার ভিতরে আমি তোমার জন্য, দিন কায়েমের জন্য আমি আমার জানটাকে দিয়েছি। আল্লাহ পাক তো সবকিছু জানেন। তখন আল্লাহ পাক বলবেন, তুমি দুনিয়ার ভিতরে তুমি জীবন দিয়েছো, কিন্তু আমি তো তোমার অন্তরের খবর সব জানি। তুমি জীবন দিয়েছো, সংগ্রাম করেছো, যুদ্ধ করেছো, এটা আমার জন্য নয়। তোমার উদ্দেশ্যটা ছিল মানুষ তোমাকে পহলওয়ান বলবে, বাহাদুর বলবে, মুজাহিদ বলবে, তুমি অনেক মানুষকে পরাজিত করেছো, এইটা বলবে। সুতরাং তোমার উদ্দেশ্যটা ভালো ছিল না, উদ্দেশ্য ভালো না। সুতরাং যে উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছো, নিহত হয়েছো, দুনিয়ার ভিতরে মানুষেরা তোমাকে বাহবা দিয়েছে, প্রশংসা করেছে, সুতরাং আজকে কি আমার কাছে কিছু পাবা না। ফেরেশতাদেরকে বলবেন, ওকে জাহান্নামের ভিতরে দিও। ভাইয়ের আমার, 2 নম্বরে হচ্ছে একজন কারি, একজন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমকে বলবেন, ও আলিম, আমি তোমাকে কোরআন দিয়েছি, আমি তোমাকে ইলম দান করেছিলাম, দুনিয়ার ভিতরে তুমি কি করে এসেছো? আলিম বলবে, আল্লাহ গো, আমাকে ইলম দিয়েছিলেন, কোরআন দিয়েছিলেন, ওই কোরআন অনুযায়ী আমি চলেছি, মানুষকে শিখাবার চেষ্টা করেছি, কোরআন মানুষদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, না, দুনিয়ার ভিতরে তোমাকে ইলম দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, কিন্তু আমার কোরআনকে তুমি বিক্রি করে দিয়েছো, কোরআনকে ব্যবহার করেছো, এই কোরআনকে তুমি রুজি রুটির ব্যবস্থা বানিয়েছো। সুতরাং তোমাকে আলিম বানিয়েছিলাম, তোমার উদ্দেশ্যটা ছিল, তোমার উদ্দেশ্য ভালো ছিল না, এই জন্য তোমার কোনো কিছু আমি গ্রহণ করব না। ও আলিম, তোমার এই ইলমটা কোনো কাজে লাগে নাই, আমি তোমার উপর সন্তুষ্ট না। তুমি আলিম হয়েছিলে, দুনিয়ার ভিতরে মানুষরা তোমাকে প্রশংসা করেছে, আজকে কিয়ামতের দিন কোনো কিছু আমার কাছে পাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওকে জাহান্নামের রাস্তা দেখায় দাও, জাহান্নামের ভিতরে প্রবেশ করাও। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলে। ভাইয়ের আমার, আরেকজন দানবীর ব্যক্তি, যারা দুনিয়ার ভিতরে দান সদকা করত,
আমাদের দেশের ভিতরে, দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে, আরেক প্রকার মানুষ আছে মানুষকে খুশি করার জন্য দান সদকা করে। আছে কিনা? মানুষকে খুশি করার জন্য দান সদকা করে। আল্লাহ পাক বলবে তুমি কি করেছো? বলে আল্লাহ যা দিয়েছিলে আমি তো তোমার রাস্তায় দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ বলবে না, তোমার উদ্দেশ্যটা ভালো ছিল না, তোমার কোনো কিছু আমি গ্রহণ করবো না। এগুলা মানুষকে দেখাবার জন্য আল্লাহ বলবেন যাও, ওকে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। আল্লাহু আকবার। বাইরে এই জন্য প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে। ভাইরা আমার, 2 নম্বর হচ্ছে ইত্তেবায়ে রাসূল। আমরা যত কিছু করব সব কিছু আমরা আল্লাহ রাসূলের দেখানো মতো, রাসূলুল্লাহর সুন্নাত মতো, আল্লাহর নবী আমাদেরকে যেভাবে করতে আর বলতে বলেছেন, যেভাবে আমল করার কথা বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে আমল করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এইভাবে হতে হবে। নিজের মন গড়া যদি আমরা কোনো কাজ করি ভাইরা আমার, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না। আর রাসূলের শিখানো মতো যদি আমরা আমল করতে পারি, রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওযুর ভিতরে 4টা ফরজ। কয়টা ফরজ? ওযুর ভিতরে 4টা ফরজ, 18টা সুন্নাত। এই 4টা ফরজ, 18টা সুন্নাত রাসূলের শিখানো মতো যদি আমরা সুন্দরভাবে ওযু করতে পারি, আল্লাহর নবী বলেছেন যারা রাসূল আমার দেখানো মতো যারা ওযু করবে, সঠিক মতো যারা ওযু করে নিতে পারে, ওই ব্যক্তি, ওই বান্দার যতগুলা গুনাহ হয়েছে, হাত দিয়া যত গুনাহ, চোখ দিয়া যত গুনাহ, মুখ দিয়া যতগুলা গুনাহ হয়েছে, ওই আমার শেখানো ওযু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওই গুনাহগুলা ঝরে পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন কেউ যদি ওযু করার পরে আকাশের দিকে চেয়ে যদি শাহাদাত পড়তে পারে, আশহাদু আল্লাহ, সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি ওযু করার পরে যদি শাহাদাতটা যদি পড়ে নিতে পারে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর জান্নাতের 8খানা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা খুলে দেন। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শেখানো হতে হলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কাজ করেন নাই, বলেন নাই, এই কাজ যদি আমরা করি তাহলে হবে না। একজন রাসূলুল্লাহ এসে দেখলেন মসজিদের ভিতরে একজন নামাজ পড়ছে। রাসূলুল্লাহ লোকটার নামাজ শেষ হওয়ার পরে, এক সাহাবী, গ্রামের মানুষ, সহজ সরল নামাজ পড়ছে। রাসূলুল্লাহ এই সাহাবীর নামাজ দেখে, নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ বলেন এদিকে আসো, তুমি কি নামাজ পড়েছো? বললে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ে। রাসূলুল্লাহ বলেন না, নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ আবার ডাকলেন, নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছে। নামাজ হয় নাই, আবার পড়ো। আবার পড়েছে। ওই সাহাবী আবার পড়ে, আবার রাসূলুল্লাহ ডাকছেন, 3বার নামাজ পড়িয়েছে। রাসূলুল্লাহ তো একবার ডাক দিলেই একবার শিখিয়ে দিতে পারতেন, কিন্তু গুরুত্ব দেওয়ার জন্য, যাতে করে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানরা রাসূলুল্লাহ ওই সাহাবীর মাধ্যমে নামাজটা শিখিয়ে দিতে পারে, এই জন্য রাসূলুল্লাহ 3বার নামাজ পড়াইয়া রাসূলুল্লাহ বলেছেন তোমার নামাজ হয় নাই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আমি নামাজ পড়ি ওইভাবে তুমি নামাজ পড়ো। রাসূলুল্লাহ দাঁড়ালেন, রুকু সেজদা খুব ভালোভাবে পড়লেন, নামাজটা রাসূলুল্লাহ নিজে পড়ে সাহাবীকে দেখালেন। সুবহানাল্লাহ। এই হলো 2টা। 3 নম্বরে হচ্ছে দিন স্থিরভাবে নামাজ পড়তে হবে। আমাদের নামাজ ইবাদত বন্দেগীর ভিতরে কিন্তু স্থিরতা নাই, ঠিক না? আমাদের মুসল্লিরা আসবে শেষে, যাবে সবার আগে, ঠিক না? নামাজের ভিতরে যত তাড়াহুড়া আপনি দেখবেন, নামাজ ছাড়া আপনি যত জায়গা দেখবেন, বাজারে, হাটে ঘাটে, বন্ধু বান্ধব চলাফেরায় ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলবে, গল্প গুজব করবে, কোনো অসুবিধা নাই, ধৈর্য সব ঠিক আছে। নামাজের ভিতরে আসলে দেখো অসুস্থ শুরু হয়ে যায়, ঠিক না? যদি নামাজে এসে যদি 1 মিনিট এদিক সেদিক হয়, মাথা গরম হয়ে যায়, ইমাম কোথায়, মুয়াজ্জিন কোথায়, এই কোথায়, সেই কোথায়, ঠিক না? অর্থাৎ বোঝা যায় সব সময় সময় চলে যাচ্ছে। নামাজে এসে শুধু তাড়াহুড়া, ঠিক না? শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে, সুন্নতটা নফলটা পড়লে পড়লো সুন্দর। দেখুন আপনারা, এই যে আপনার জুম্মার নামাজে অনেকে আসে, জুম্মার নামাজ শেষ হওয়ার পরে বাদাল জুম্মা 4 রাকাত নামাজে আছে, অধিকাংশ মুসল্লিরা না পড়ে কিন্তু চলে যাবে। বোঝা যাচ্ছে মানে ট্রেন টিকিট চলে যাচ্ছে, ট্রেনটা চলে যাচ্ছে বা বিমান চলে যাচ্ছে, ঠিক না?
এই জন্য নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, ঠিক না? রাসূলুল্লাহ বলেছেন নামাজ পড়তে হলে ধীর স্থির ভাবে পড়বে। আমরা নামাজ পড়ি, নামাজটা অধিকাংশ মুসলমানদের হয়। রাসূলুল্লাহ বলেছেন তোমরা বানরের মতো তোমরা বসো না, নামাজের ভিতরে বানরের মতো বসো না। বানর অথবা কুকুর আপনারা দেখবেন তাদের বসার স্টাইল দেখবেন, তারা যখন বসবে পিছনের দুই পা ফেলে আর সামনের দুইটা এভাবে খাড়া করে বসে, ঠিক না? আমাদের মুসল্লিদের ভিতরে আপনারা দেখবেন সেজদা দিয়া আবার সেজদা দিয়া আরেকটা সেজদার মাঝখানে ভালোভাবে বসবে, পা গেলে বসবে, তা না করে সেজদা থেকে আবার কোনো মতে পাটা খাড়া না করে আবার সেজদা চলে যায়, ঠিক না? এটা ওই বানার মতো রাসূলুল্লাহ বলেছে এবার নামাজ পড়লে হবে না। দুই সেজদার মাঝখানে স্থির ভাবে বসতে হবে, স্থির ভাবে বসে তাসবিহ পড়তে হবে। এখানে তাসবিহ আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আছে না দোয়াটা? এই দোয়াটা স্থির ভাবে পড়তে হবে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়বা অথবা কাকের মতো না। কাকের বৈশিষ্ট্য আপনারা দেখবেন, কাক যে কোনো জিনিসের টুকরে টুকরে খাবে, একসাথে খাবে না। কাকের বৈশিষ্ট্য হলো টুকরে টুকরে এভাবে তার খাবার। তো আমরাও নামাজ পড়ি, সেজদা দেই, আমরা দেখবেন এভাবে কাকের মতো, বুঝলি? সেজদার পরে সেজদা, সেজদা দিয়ে বসি না, রুকু থেকে আবার সেজদা, এইভাবে করে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন তোমরা শিয়ালের মতো কাজ করো না। নামাজের মধ্যে শিয়ালের একটা বৈশিষ্ট্য দেখবেন, শিয়াল যেদিকে যাইবে আপনি দেখবেন চতুর্দিকে শুধু তাকাবে, কারণ শিয়াল তো সুরের দিকে একটা বয়ে থাকে, ওদিকে যাবে ডানে বামে পিছনে সব দিকে তাকাইবে যে কেউ তারে দেখিল, ঠিক না? তো নামাজ পড়বো, আমাদের অভ্যাস হচ্ছে নামাজ পড়ে আপনারা দেখবেন ডানে বামে তাকাই, ডানে বামে সামনে কোন ক্যালেন্ডার আছে কি আছে না আছে, এই যে আমরা এদিক সেদিক তাকাই। রাসূলুল্লাহ নিষেধ করছেন নামাজ পড়তে হবে স্থির ভাবে, সিজদার জায়গায় তারপরে রুকুর জায়গায় এখানে আপনারা তাকাতে হবে, এইভাবে করে নামাজ পড়লে হবে না। তো যাই হোক, আমি বলতেছিলাম তো আমল করতে হবে রাসূলুল্লাহর শেখানোর মতো, আর এক এক আমলের এক একটা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এক এক আমলের এক একটা প্রতিদান, এক এক আমলের এক একটা সওয়াব আলাদা আলাদা করে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। যেমন আমরা ইবাদত করি, সুবহানাল্লাহ, এই ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তোমরা আমার ইবাদত করো। ইবাদত করতে গিয়ে যদি শিরক যদি না করো তাহলে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম আমি তোমাদেরকে জান্নাত দান করব। জান্নাত তো আমার জন্য ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। আমরা যত ইবাদত বন্দেগী করব, ইবাদতের ভিতরে যদি শিরক না থাকে, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে ডাকে, ও দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাদের গুনাহ যদি এই দুনিয়া থেকে আকাশ পরিমাণ যদি ভরপুর হয়ে যায়, এই সারা আকাশ আর পৃথিবীর মাঝখান যদি তোমাদের এরকম যদি গুনাহ হয়ে যায়, আর এই গুনার ভিতরে যদি শিরকের গুনাহটা যদি না হয়, শরকিয়তের যদি গুনাহ না হয়, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাদের এই গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। যত বড় গুনাহ হয় না কেন আল্লাহ তাআলা ক্ষমা করে মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ থাকলে আল্লাহ বরদাস্ত করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ইবাদত করো, কিন্তু ইবাদতের ভিতরে কি করো না, তোমরা শিরক করো না। শিরক যদি আমরা না করি, আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাকে আমার জান্নাত দেওয়া আমার জন্য কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় ওয়াদা আমাদের। আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয়। আল্লাহর রাস্তায় ব্যয় যে এই আমলটা, এটা কিন্তু আমরা গুরুত্ব দেই না, অথচ কোরআন শরীফের ভিতরে শুরুতেই আল্লাহ তাআলা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয়, এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে বলেছে। আমি আপনাদেরকে কোরআনুল কারীমের একটা আয়াত শোনাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি